তো হে গাইস, ব্লগিং উইথ মিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখতেই পাচ্ছি যে এত প্রচণ্ড গরম পড়েছে যে চারিদিক দিয়ে শুধু পাখা চলছে আর তার আওয়াজ হচ্ছে। দেন দেখো আজকে কি রান্না করলাম, কে কে খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বাটাবাটি করে নিচ্ছি, কারণ মিক্সচারটা আমাদের খারাপ হয়ে গেছে। আমার মনে হচ্ছে আবার নতুন মিক্সচার নিতে হবে, কারণ এই মিক্সচারটা যতবার ঠিক করি ততবার খারাপ হয়ে যায়। আর গ্রাম্য পরিবেশে বাটাবাটি করে খাবো না সেটা তো একটা কখনো হয় না। শিলনোড়া সব থেকে বেস্ট, আর শিলনোড়া আর উনানে রান্না মানে গ্যাসে রান্না না করে সেটা বেস্ট। কিন্তু আমি তো এখন অনেক রাত হয়ে গেছে, উনানে সম্ভব না, তাই গ্যাসেই করব, কিন্তু শিলনোড়ায় বেটে নিলাম। আর আমরা গ্রামের বউ বস, আমরা তো সব পারবোই, এটাই স্বাভাবিক। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন, আর আমি এখানে বাটনা করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন, আর আমরা কিন্তু মাত্র 4 জন খাবো, আমি, আমার শ্বশুর মশাই, আর তোমাদের দাদাভাই আর আমার দিদির মেয়ে। তো দেখো কতটা চিকেন নিয়ে এসছে। আর দেখতেই পাচ্ছ লেগ পিসগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, আমাকে বলছে কখন খাবি কখন খাবি। তো তোমাদের দাদাভাইকে বলছি যে দেখেছো তো লেগ পিস দেখে আমি কতটা হ্যাপি হয়ে গেছি। তা আমি একা খাবো না, কারণ লেগ পিস খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে, দেন তারপরে রান্না হবে। আর আমি শুনেছি ম্যারিনেট করে নিলে নাকি তোমার রান্নাটা খুব ভালো হয়, টেস্টি হয়। তো জানি না, দেখা যাক কী হয়। আমি এখানে দেখো গ্যাসেই কিন্তু রান্না করে নেব, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। আর এখন নিয়ে এসছে তোমাদের দাদাভাই চিকেন। তো যাই হোক, আর আমাদের ঘর বাড়ি এরকম দেখে প্লিজ কেউ খারাপ মনে করো না, কারণ সবার একদিন সুদিন আসে, তো সেটা আশা করি আমাদেরও আসবে। আর যতই হোক, ভালোবাসার মানুষটাকে ভালোবেসে বিয়ে করছি, তার ভাঙাচোরা ঘরে থাকতে পারবো না, সেটা তো কখনো হয় না। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি সব কিছু। তো যাই হোক, দেখো রাত কতটা হয়েছে, অনেক রাত হয়ে গেছে, সেটা তোমাদের বারবার করেই বলছি। তো জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আমাকে অনেকেই বলে যে আমি রান্না করি না, আমি সকালের দিকটায় সময় পাই না তোজো সোনাকে টেক কেয়ার করতে করতে, কারণ ওকে খাওয়ানো ধোয়ানো ও টেক কেয়ার করতে করতে সকালের দিকটা সময় পাই না, কিন্তু বিকালের দিকটা কিন্তু আমাকেই করতে হয়। হয়তো অনেকে বলবে যে শাশুড়ি মাকে দিয়ে করাই, সেটা না। তো যাই হোক, দেখো আমি এখানটায় কিন্তু বেশ গাদা গাদা করে সব মশলা দিয়ে একদম ভালো করে ম্যারিনেট করে মাংসটা কিন্তু চটপট করে নেব। দেন তারপরে হবে তোমার জমিয়ে খাওয়া দাওয়া। হ্যাঁ, অনেকে বলতে পারো যে আমার হাত জ্বালা করবে না, এইভাবে মাখছি। জ্বালা তো অবশ্যই করবে, কোনো একটা ভালো জিনিস বা টেস্টি জিনিস খেতে গেলে তার তো অ্যাকশান আছে না, সেটাকেও তো সহ্য করতে হবে। তা দেখো রান্নাটা কখন হবে বুঝতে পারছি না, আমারই তো খিদে পেয়ে যাচ্ছে, অনেক রাত হয়েছে। আর আমি এখন একে একে সব দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম, দেন একটু নাড়িয়ে চাড়িয়ে। আর জানো তো আমার কাছে না, জানি না তোমাদের কাছে কীরকম লাগে না লাগে, আমার কাছে না গ্যাসের রান্না খুব একটা ভালো লাগে না, কারণ সবসময় উনানের রান্না খেয়ে অভ্যস্ত। তাই একটা টাইমে আমি গ্যাসেই করতাম, দেন আমার এখানে বিয়ে হওয়ার পরে আমার শাশুড়ি মা উনানেই সবসময় করে রান্নাগুলো, তো সেগুলো উনানে খেতে খেতে অভ্যস্ত, এই জন্য গ্যাসের রান্না খুব একটা ভালো লাগে না। আর দেখো তোমার আমি টুকটাক যদি কোনো চাইনিজ কিছু করি তাহলে হয়তো ঝটাপট গ্যাসে করে নিই, দেন না হলে আমিও কিন্তু এখন উনানে করতেই শিখে গেছি, রুটি ফুটি যাই করি উনানে করে নিই। দেন দেখো আমি এখন আস্তে করে দিয়ে নেবো যাতে তেলটা না ছেটে। ও আরেকটা কথা, জানি না তোমরা ওই চিকেনের তোমার পাটা খাও নাকি, চিকেনের লেগটা খাও নাকি আমি জানি না, আমি তো খুব পছন্দ করি। আর শুনেছি এটাতে নাকি খুব প্রোটিন তোমার হচ্ছে, যাদের নাকি ক্যালসিয়ামের অসুবিধা আর কি, ক্যালসিয়ামের কম আছে, তাদের নাকি খুব উপকার হয়। তো সেই কারণে আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু নিয়ে আসতে। আর দেখো তোমার অনেকেই বলতে পারো যে তোমরা কেমন গরিবের মতন ছোটোখাটো জিনিস অল্প পয়সায় কিনে, এরকম না। এখন কিন্তু আচ্ছা আচ্ছা ঘরের লোকরা এরকম খায়, তোমার আচ্ছা আচ্ছা বড় লোকরাও এরকম তোমার চিকেনের লেগ খায়। তো দেখো আমি এখানটায় কিন্তু তোমার এটা বসিয়ে দিয়েছি মাংসটা, তো কখন হবে জানি না। তো দেখো বলতে বলতে আমার মাংসটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ কালারটা কেমন আসে, জানি না তোমাদের কাছে কিরকম লাগছে। সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে, তোমরা তো আর সেন্টটা নিতে পারছো না, জাস্ট দেখছো। সেন্টটা কিন্তু অসম্ভব আসে। আমি একটু তোমার কষা মাংস তুলে নিয়ে এসে আর এখন তোমার দিয়ে দিলাম গরম জল। তো দেখতে পাচ্ছ টকবক টকবক করে মাংসটা সুন্দর করে ফুটছে। আর আমি কিন্তু একটু আলু বড় বড় করে দিতেই ভালোবাসি। তোমাদের সঙ্গে আর খাওয়াটা শেয়ার করতে পারলাম না, তো আজকে এই ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।